মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরে যা, দেখতে দে আমাকে, দেখতে দে। বলিস কি রে, এ তো দাঁতে দাঁত লাগিয়ে হিটকি গিয়ে পড়ে আছে। হ্যাঁ, ভালো হয়েছে। জ্ঞান ফিরলেই আবার শয়তানি করবে। ইচ্ছে করছে না চটাচট 4টে চড় মেরে আমার আশ মিটিয়ে নি। বুঝছে যে ভয় দেখানো টের পেয়ে গেছে। দাঁড়া, পন্নার রুচি কোথায় গেল? ওরা এসে তারপর বিচার হবে। ওরা মেকআপ তুলেই আসছে, ওই তো এসে গেছে। কোথায়? দেখে কি অবস্থা? এখনো জ্ঞান ফেরেনি? না, দাঁত কপাটি লেগে পড়ে আছে। আপনারা কি বলুন তো, এখন ওর জ্ঞান ফেরাননি? এখানে দাঁড়িয়ে রয়েছেন সবাই মিলে, যান গিয়ে জল নিয়ে আসুন। এই হচ্ছে ভালো মানুষ ভূতের সমস্যা, বুঝলে জেঠু? ভয়ও দেখাবে আবার মায়াও দেখাবে। ঠিক আছে, আনছি। রুচিদীপ, সুইটি বৌদিকে তুলতে হবে। সুইটি, যে করিস না তোরা পিকলু। আরে বাবা, ওর তো জ্ঞানটা ফেরাতে হবে, না হলে তো আসল কাজটাই হবে না। কেন? এবার কি হবে বন্ধু? স্বীকারোক্তি। সুইটি বৌদি যা যা অন্যায় করেছে এবার নিজের মুখে সবটা স্বীকার করবে। এই তো জল নিয়ে এসেছি। দিন। কি সুইটি বৌদি? সুইটি বৌদি, এই সুইটি চোখ খোলো না। সুইটি বৌদি চোখ খোলো। একটু জলে ছিটে দাও মুখে। হ্যাঁ, সেন্স ফিরবে। সুইটি, শুনতে পাচ্ছ আমি কি বলছি? সুইটি বৌদি চোখ খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? সুইটি, সুইটি। সর্বনাশ করেছে, এখনো জ্ঞান ফিরছে না কেন? পর্ণা, এবার যদি হিতে বিপরীত হয়ে যায় লোকে তো আমাদেরই দোষ দেবে। আরে না, আরশোলা তো, এর কিচ্ছু হবে না, সহজে মরে না এগুলো। জোড়া ভূতের ভয় পেয়েছে তো, তাই একটু বেশিক্ষণ ধরে ভিড়মিকে পড়ে আছে। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে দিতে হবে, দেখবি সব দাঁত চামচ উঠে গেছে। শুকনো লঙ্কা পোড়া? হ্যাঁ, অব্যর্থ ওষুধ। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে ধরতে হবে, তারাক করে লাফিয়ে উঠবে। দেখ, আমি এক্ষুনি নিয়ে আসছি। জেঠু, রুচিদি, তুমি সুইটি বৌদিকে ধরো তো একটু, দেখে। আরে তোমরা দাঁড়িয়ে থেকে কি করছো? একটু হাওয়া করো না, জ্ঞান ফেরানোর চেষ্টা তো করো। কি বিপদ হলো ঠাকুর। এই সুইটি শুনতে পাচ্ছ? সুইটি যে ঠিক জ্ঞান ফিরবে না? পুটি, চিন্তা করিস না, ফিরবে জ্ঞান, একদম ফিরবে। এই সুইটি, এই আমি নিয়ে এসেছি। দাও আমাকে দাও। এটা ধর। হ্যাঁ, দাও। এই সুইটি, শুনতে পাচ্ছ? ভালো করে পুড়িয়ে দে, নাকে ধর। পুরো ঝর্ণার মতো ভিজিয়ে দিল আমাকে। ইস, আছে আমাদের মধ্যেই আছে। আরে বলেছিলাম না, এসব আমার জানা আছে। ওর কিচ্ছু হয়নি, সব দাসটামো। সুইটি বৌদি, তুমি ঠিক আছো তো? এখন শরীর ঠিক লাগছে? ও বাবা গো, কি ভয়ানক গো। আমাকে মেরে ফেললো গো, আমাকে খেয়ে ফেললো, আমাকে বাঁচাও। কি বলছো? কে খেয়ে ফেলবে তোমাকে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেলে কি করে তুমি? এইবার বেরোবে আসল কথা। আমি জানতাম না গো, ঠাপি ঠিকই বলেছিল। ও এসেছিল, ও আছে এখানে, ও এসেছিল। চুপ করে দে, রাত দুপুরে ধ্যারচামো না করে কে এসেছিল সেটা বলো। ভূত, বাইজি ভূত। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা পাপ করেছিস সেটা নিজের মুখে স্বীকার কর।
না হলে আমার হাতে মরবি। কি করছো কি? আরে বাবা সুইটি বৌদি, কান্নাকাটিটাকে বন্ধ করো তো। বলো এবার আমাদেরকে পরিষ্কার করে কি হয়েছিল তোমার, কি দেখেছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভয় দেখানো ভুল হয়ে গেছে আমার, খুব ভুল হয়ে গেছে। আসলে কাল রাতে আমি ভূত সেজে পুটিকে ভয় দেখিয়েছিলাম। তাই ওই বাইটি ভূত জেগে গেছিল আর আমাকে মেরেই ফেলতো। না না, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে, ঘাট হয়েছে আমার। তোমরা আমাকে ওই ভূতের থেকে বাঁচাও। এই তো নিজের সুকীর্তি নিজের মুখেই ফনফন করে বলে দিল। দেখেছো সায়নদা, তাহলে এই সুইটি পুটিকে ভয় দেখিয়ে শরীর খারাপ করে দিয়েছে। এই, তোমার লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চা মেয়েকে বুঝছে যে ভয় দেখাচ্ছ তুমি? কিসের এত শত্রুতা তোমার ওর সঙ্গে? আবার বড় মুখ করে সেগুলো বলছে। বাইজি ভূত তোমার ঘাড়ে মটকে দিল না কেন? তোমার রক্ত চুষে খাওয়া উচিত ছিল। আমি কাজ বলছি, এই নক্ষত্র দিচ্ছে, আর কোনোদিন এমন কাজ করবো না, জীবনেও না। কাউকে ভয় দেখাবো না, পুটির উপর কোনো রাগ দেখাবো না, একদম চুপচাপ থাকবো। কিন্তু আমাকে বাঁচা, ওই ভূতেরা নাম নিও না কেউ। সে তো তুমি এখন ভূতের ভয়ে কথা বলছো। তোমার যদি এতটুকু বোধ বুদ্ধি থাকতো না, তুমি কখনো ভূত সেজে পুটিকে ভয় দেখাতে পারতে না। ওর যদি ভয় পেয়ে গিয়ে শরীর আরো বেশি খারাপ হয়ে যেত, বাড়াবাড়ি হয়ে যেত, তখন কে দায়িত্ব নিত? হ্যাঁ, তুমি? আমি বুঝিনি, আমার রাগ হয়েছিল, আমি করে ফেলেছি, কিন্তু এবার আমাকে বাঁচাও। এইসব করার পর নাকি ওকে বাঁচাতে হবে? শোনো ওর কথা, কেউ বাঁচাবে না তোমাকে, কেউ বাঁচাবে না, কেউ কিচ্ছু করবে না ওর জন্য। যেমন কর্ম তেমন ফল। ভূতে ছুটিয়ে মারুক তোমাকে। যেখান থেকে কিন্তু ভূত যদি আবার আসে? খুব ভালো হবে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে গেলে, অন্তত আমরা শান্তিতে থাকতে পারবো। এই এই এই, অনেক হয়েছে, যাও নিজের ঘরে যাও, যাও। তাহলে মিশন সাকসেসফুল, সুইটি ভয় পালিয়েছে। ভালো মতো জব্দ হয়েছে এবার, যে অপমান হয়েছে আর মনে হয় না চোখ তুলে তাকাবে। সাথে ভয়টাও পেয়ে গেছে, এখন মনে হয় কদিন সকালে ঘর থেকেও বেরোবে না। সত্যি বর্ণা, আপনার জবাব নেই। যা ভয় পাইয়েছিলেন ওকে, সুইটির মতো মেয়েও একেবারে নাক কান মুলতে বাধ্য হলো। যা বলেছিস, এই তোমাদের জোড়া ভূতের চাপে পড়ে ওর মুখ তো শুকিয়ে এখন আমসি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই পুরো প্ল্যানটা তোমাদের ছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।